হযরত মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে যেদিন মক্কা থেকে 4-5 দিনকার বাচ্চা কোলে করে নিয়ে যায়, দাইমা হালিমা বলি না আমরা, মা আমিনার দুধ খেয়ে বেশি দিন থাকে না। আমিনা রাস্তা ধারে দাঁড়িয়েছিলেন, হালিমা নিয়ে গেলে বাড়িতে নিয়ে যাচ্ছেন। হালিমা বলে, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে করে নিয়ে যাচ্ছিলাম, উঠে করে চেপে আমি দেখলাম আমার বাড়িতে কয়েকটা ছাগল ছিল, 6 থেকে 7টা ছাগল। যে ছাগলের স্তনে দুধ হতো না, তার স্তনগুলো শুকিয়ে থাকতো। আল্লাহ রাসূলের দুধমাতা হালিমাতু সাদিয়া বলে, আমি বাড়িতে নিয়ে যাওয়ার পরই দেখলাম আমার ছাগলগুলো দাঁড়িয়ে আনন্দ করছে। বলুন সুবহানাল্লাহ। ওয়াবুলারা বুঝতে পেরেছে যে আখিরি জামানার পয়গম্বর হালিমাতু সাদিয়ার বাড়িতে হাজির, এ বরকত নবী চলে এসেছে। হালিমাতু সাদিয়া বলে, দেখলাম তার স্তনগুলো দুধে ভরপুর হয়ে আছে। শুধু তাই নয়, হযরত হালিমাতু সাদিয়ার স্বামীর নাম ছিল হযরত সাঈদ। সাঈদ বলে, ওগো বিবি হালিমা, সেই মক্কা নগর থেকে অনেক দূরে নিয়ে এসেছি আমাদের বাড়িতে এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার হালিমাতু সাদিয়া বিবি, আমার ছেলেকে ক্ষুধা লেগেছে, ওকে দুধ খেতে দাও। হালিমাতু সাদিয়ার আরেকটা নিজের বেটা ছিল, সেই বেটাটার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম বললাম? আব্দুল্লাহ। সে বাপজি পাশে শুয়ে আছে। আল্লাহ রাসূলকে ডান দিকে বাপজি কোলে নিয়ে হালিমাতু সাদিয়ার ডান দিকের স্তনে মুখ লাগিয়ে দিলে। আল্লাহর নবী দুধখানা বাপজি মুখে নিয়ে বাপজি টানতে লাগলেন। হালিমাতু সাদিয়া উনি বাম দিকের বাবা ডান দিকের স্তন থেকে মুখটা টেনে নিয়ে বাবা বাম দিকের স্তনে বাপজি মুখটা লেগে দিলেন। হযরতে হালিমাতু সাদিয়া বলেন, শত চেষ্টা করে আমি লাগাতে গেলাম, আল্লাহর নবী কোনো মতে বাপজি মুখটা দেয় না, শুধু কান্না করে আর মুখটা টেনে নাও। যখন আমি মুখটা সরিয়ে নিয়ে ছেলে আর কান্না করে নাও। ও বাপজি ভাইয়েরাও, আমার আল্লাহ বিশ্ব নবীকে বাপজি ছোট্টবেলা থেকে আল্লাহ বলে দিয়েছে, ওগো আমার দোস্ত হাবিবুল্লাহ, যে মার তুমি দুধ পান করলে ডান দিকের স্তনে, ওগো নবী পয়গম্বর, ওই মার বাম দিকের স্তনে দুধটা তুমি খাবা না। কারণ শুনে নাও নবী, যেই মার দুধ পান করে তুমি বড় হতে লাগবা, ওই মার আর একটা নিজের সন্তান আছে, তার নাম আব্দুল্লাহ। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী শুনে নাও, তুমি ডান দিকটা খাবা, আর তোমার দুধ ভাই আব্দুল্লাহ বাম দিকের স্তনে মুখটা লাগিয়ে দুধ পান খেয়ে বড় হবে। বলুন সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহ। হালিমাতু সাদিয়া বলে, খোদার কসম করে বলি, যত দিন দুধ পান করিয়েছি ততদিন শুধু ডান দিকটা খেয়েছে, বাম দিকটার একদিনও খাই নাই। বলুন সুবহানাল্লাহ। যে কোনো সাধারণ বাচ্চা কথা বলে? এটা রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়েছিলেন, কিন্তু মানুষেরা বাপজি জানতো না। আল্লাহ রাসূল যে নবী হবে এটা জানতো না। কিন্তু মক্কা নগরের লোকেরা রাসূল যখন আস্তে আস্তে বাপজি বড় হতে লাগলো, নবীজির বাপজি অলৌকিক বাপজি আপনার কিছু ঘটনা আস্তে আস্তে বাপজি প্রকাশ হতে লাগলো। এ দেখে মক্কার লোকেরা মনে মনে ভাবতো যে এ বাচ্চা, এ সাধারণ অন্য বাচ্চার সাথে তুলনা করা যাবে না, এ বাচ্চা দামি বাচ্চা হবে। বাপজি আমার সোনা লালেরা, কিতাবে লিখেছে আল্লাহ রাসূলের বয়স তখন বাপজি ছিল মাত্র 13 বছর বয়স। ক বছর বুঝলাম ভাই? 13 বছর। আল্লাহ রাসূলের বাপজি আপন চাচা আবু তালিব, বড় চাচা আবু তালিব, এই আবু তালিবের কাছে রাসূলুল্লাহ থাকতে, আবু তালিব ব্যবসা করতে, আমার রহমতের নবী, দরুদে নবী, পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আস্তে আস্তে 13 বছর হয়েছে বড় বয়স। আল্লাহ রাসূল দেখলেন তার চাচা আবু তালিব ব্যবসা করতে যাবে শাম দেশে।
হযরতে বিশ্ব নবী বলেন, ওগো চাচা, আমি আস্তে আস্তে প্রায় বড় হয়েছে, আমার 13 বছর বয়স। ওগো চাচা, আপনি আগামী কালকে ব্যবসায় যাবেন শাম দেশে? বলে হ্যাঁ। বলে চাচা যাও, আমি আর বসে থাকবো না, আমিও আপনার সঙ্গে ব্যবসায় যেতে চাই। হযরতে আবু তালিব বলল, ওগো ভাতিজা, তুমি যেও না, তুমি বাড়িতে থাকো। বলে না চাচা, আমি বাড়িতে বসে বসে আর খাবো না, আপনার সাথে গেলে আমি নিশ্চয় আপনার ব্যবসায় একটু আমি সহযোগিতা করতে পারবো, আপনার একটু তো কাজে আসবো। হযরত আবু তালিব বিশ্ব নবীর কাকুতি মিনতি করার জন্য রাজি হয়ে গেলেন। নবীজির চাচা আবু তালিব বলেন, আমি আমার আরো 40টা লোক নিয়ে আমরা হাঁটতে লাগলাম, বিরাট একটা কাফেলা নিয়ে, দল নিয়ে আমরা চলতে লাগলাম শাম দেশে বাবজি ব্যবসায়। শাম দেশে যাওয়ার আগে মরুভূমির ময়দান দিয়ে যখন যাচ্ছিলাম, আমরা দুপুর বেলায় হালকা আমরা একটা নাস্তা করব, আমরা দুপুর বেলায় একটা গাছের গুড়িতে আমরা আরাম করব, সেখানে কিছু খাবার হালকা খেয়ে আবার শাম দেশে হাঁটতে আমরা শুরু করব। সেই ময়দানে বাবজি একটা গাছ দেখলেন আবু তালিব। আবু তালিব ডাক দিয়ে বলেছিল, গো বন্ধুরা, এই মক্কার কাফেলারা, শুনে নাও, ওই দেখো একটা গাছ দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। ওই গাছের ছায়াতে গিয়ে আমরা সকলে গিয়ে বসবো, কিছুক্ষণ আরাম করে ওখান থেকে আবার আমরা শাম দেশে রওনা নেব। আবু তালিব বলেন, সবাই ছুটে গিয়ে গাছের ছায়াটাকে বাবজি গোল করে ঘেরাও করে নিয়ে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে সবাই বসে পড়ল। ছায়া আর নেই। কিতাবে লিখেছে ওই মাঠে একটা ইহুদির বাবজি বাড়ি ছিল। ইহুদিটার নাম বুহাইরা রহিম। ইহুদির নাম কিতাবে লিখেছে। সে তার বিবিকে নিয়ে ওই ছাদের উপরে বাবজি বসে তারা প্রেম বিনিময় করেছিল, তারা স্বামী স্ত্রীতে মধুর কথাবার্তা আলোচনা করছিল। হঠাৎ করে ইহুদির আলেম বুহাইরা রহিম তিনি তাকে দেখলেন, সব লোকরা দৌড়ে গিয়ে গাছে ছায়াখানা দখল করে নিল। আল্লাহ রাসূল দৌড়ালেন না। নবী আমার এক পা দুপা করে হেঁটে হেঁটে বাবা রোদ্রে গাছের ছায়া থেকে অনেকটা দূরে বাবা দাঁড়িয়ে পড়লেন। আল্লাহর নবীজি দাঁড়িয়ে ওখানে বসে পড়লেন। ওই ইহুদির আলেম বাবজি ওখান থেকে তাকে দেখতেছিল। আল্লাহ রাসূল বাবজি যখন ফাঁকা জায়গা রোদ্রে বসেছিলেন, ওই সময় যে গাছটার ছায়াটা বাবজি নবীর দিকে ছিল না, বুহাইরা রহিম বলেন, আমি দেখলাম ওই গাছের ডালগুলো আল্লাহর নবীর দিকে আপনার নিয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। নবীজিকে বাবজি ছায়া করে নিলাও। ইহুদের আলেমটা ওখান থেকে নেমে এসে বলেছিল, গো বন্ধুরা, এ ছেলেটা কার? আবু তালিব বলেছিল, ছেলেটা আমার। ইহুদের আলেমটা বলেছিল, ভাই, এই ছেলের আব্বাকে? আবু তালিব বলে, ছেলের আব্বা আমি গার্জেন। ইহুদের আলেমটা বুহাইরা রহিম বলেছিল, গো ভাই, আমি যতটা তোরা জবর ইঞ্জিলে পড়েছে শুনে নাও, এই ছেলেটার আব্বা পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারে না। এই তোমার নাম কি? বলে আমার নাম আবু তালিব। বলে ভাই, তুমি মিথ্যা কথা বলছো, ছেলের আব্বা তুমি হতে পারো না। ডাকে দিয়ে বললো, ভাই কেমন করে জানতে পারলে? বলে আমি তওরাত কিতাবে পড়েছি, আখিরি জামানার দিনে নবী হবে, ওনার আব্বা সিরিয়া ব্যবসা করাতে গিয়ে আর বেঁচে ফিরে আসবে না। তার মা নানার বাড়ি থেকে তার ওই নবীজিকে কোলে করে নিয়ে নেয়। হাত খানা ধরে ধরে যখন বাড়ি ফেরার পথে তার জনম দক্ষিণে মা আমিনা ইন্তেকাল করবে। ওগো ভাই আবু তালিব, শুনে নাও, তোমরা কথা দাও, ছেলের আব্বা মা কি মারা গিয়েছে? বলে হ্যাঁ। বলে তুমি কে? বলে আমি তার বড় চাচাও। ডাক দেই ইহুদির আলেমটা বলেছিল, ভাই, এই ছেলেটাকে তুমি শাম দেশে নিয়ে যেও না। বলে কেন? বলে শাম দেশে নিয়ে যেও না, শাম দেশে ইহুদিরা আছে। ইহুদিরা
এই ছেলেটাকে দেখলি তারা হত্যা করবে, মেরে দিবে। আল্লাহর রাসূল বলে গোটা পৃথিবীতে বাপজি মুসলমানদের সবচেয়ে বাপজি বড় দুশমন সে হচ্ছে বাপজি ইহুদি সম্প্রদায়। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, আপনারা সকলেই জানেন আমার বিশ্ব নবীকে বাপজি ইহুদির বড় বড় লোকেরাও, বেঈমানেরা, তারা অনেক জায়গায় রাসূলুল্লাহ যখন জন্ম নেয় খুঁজতে বেরিয়েছিল রাসূলুল্লাহকে, একাই পালি তাকে হত্যা করবে। ওরা যখন ছোটতে যখন মারতে পারলো না, রাসূলকে বাপজি ইন্তেকাল করার পরও ইহুদির বেঈমানেরাও তারা রাসূলুল্লাহর লাশ চুরি করতে বাপজি তারা প্রস্তুত হয়ে গিয়েছিল যে রাসূলের লাশ মদিনা থেকে মাটির তল তল চুরি করে নিয়ে চলে যাবে। সকলেই বাপজি অনেকে জানেন আপনারা, আমার রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করেছিলেন, নবী আমার দুনিয়াতে ইহুদির কিছু গোপন তথ্য বাপজি, গোপন কিছু কথা আল্লাহ রাসূল ফাঁস করে দিয়েছিলেন। ইহুদিরা সহ্য করতে পারেনি। আমার বিশ্ব নবী যখন বাপজি ইন্তেকাল করলেন, বহুদিন পর নবীর ইন্তেকাল করার পর আবু বকর সিদ্দিক বাদশা হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাদশা কয়েক বছর চালানোর পরে উনি ইন্তেকাল করার পরে ওমর ফারুক বাদশা হলেন। উনিও কয়েক বছর বাদশা চালানোর পরে উনি ইন্তেকাল করার পর উসমান গনি হলেন। উসমান গনি ইন্তেকাল করার পর হযরত আলী হলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পরে হযরত হাসান তিনি বাদশা হয়েছিলেন। তারপরে তো আপনারা সকলে অনেকে জানেন হাসানকে বিষ খেয়ে মারা হয়েছিল। হুসাইন তারপরে হলেন, হুসাইনকে কারবালার ময়দানে এজিদের লোকেরা সীমার তাকে হত্যা করেছিল। তারপরে বাপজি কয়েক বছর পরই আপনার মদিনায় বাপজি যিনি বাদশাহ হিসাবে হয়েছিলেন তিনার নাম ছিল বাদশাহ নুরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম ভাই? বাদশাহ নুরউদ্দিন। তিনি আল্লাহওয়ালা বুজুর্গ লোক। এই বাদশাহ নুরউদ্দিনের জামানায় রাসূলুল্লাহ ইন্তেকাল করার বহুদিন পরে নবীজি বাপজি মদিনায় রাউজাতুল মানুওয়ারায় রাসূলুল্লাহ মাটির তলে বাপজি শুয়ে আছে। কিন্তু ইহুদিরা বাপজি জানে, ইহুদিরা বেঈমানরাও তারা জানে যে আখিরি জামানার যিনি রাসূল তিনাকে মাটিতে খাবে না। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি মিনাল আজদাসিল আম্বিয়া। আল্লাহর নবী বলেন নবী রাসূলদের যেসব অর্থাৎ শরীরকে মাটিকে আল্লাহ হারাম করে দিয়েছে, কোন নবী রাসূলের যেসব শরীর খেতে পাবে না। নবী বলেন ফানাবিয়ুন হাইয়ুন, প্রতিটা নবী তারা জিন্দা, ওয়া ইরজাকুন তারা রুজি পর্যন্ত খায় কবরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মিশকাত শরীফে এসেছে হাদিসটা। ইহুদির বেঈমানেরা তারা বাপজি পড়েছে যে রাসূলুল্লাহ কবরে জিন্দা আছে, নবী পচে সরে যায় নাই, নবী মাটির তলে জিন্দা আছে। বাপজি আমার সোনা লালেরা, বাদশাহ নুরউদ্দিনের জামানায় বাদশাহ নুরউদ্দিন বাদশাহ রাজত্ব চালাচ্ছে। ইউরোপ থেকে বাপজি তিনটা ইহুদি বেঈমান ইউরোপের বাদশাহ বলল, কেউ কি আমার ইউরোপের কোন মানুষ আছো? তোমরা দুজন তিনজন যাই হও না কেন, কথা দাও মক্কা নগর থেকে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মাটির তল থেকে কে চুরি করে নিয়ে আসতে পারবে? যতদিন চুরি করে না নিয়ে আসতে পারবা ততদিন পর্যন্ত যত টাকার প্রয়োজন আমি ইউরোপের বাদশাহ তোমাদের পেছনে খরচ করব। তোমরা বলো কারা আছো? সঙ্গে সঙ্গে তিনটা ইহুদির বেঈমান তারা হাত উঁচু করে দাঁড়িয়ে গেল। বাপজি তারা বলল এইভাবে হঠাৎ করে চলে যাওয়া যাবে না। বলে কি করতে হবে? বলে আপনারা আমাকে 3 মাস সময় দেন। বলে কেন? বলে আমরা 3 মাসে কোরআন শিখবো। ইহুদি বেঈমান তারা 3 মাসের মধ্যে বাপজি তারা কোরআন শিখলো, নামাজ পড়লো, সব কিছু বাপজি শিখে একদম হুবাহু মুসলিমের লেবাস বাপজি তারা পরে নিল। আপনারা যারা ইউটিউব বাপজি আপনার ফেসবুক দেখছে তারা তো বাপজি দেখছেন কয়েক দিন থেকে বাপজি একটা খবর ঘুরে বেড়াচ্ছে।
বাবজি দুটো মাওলানা বাংলাদেশে মসজিদে বাবজি একজনা 17 বছর ইমামতি করেছে আর একজন 14 বছর। তাদের মুখে দাড়ি, মাথায় পাগড়ি, শরীরে বাবজি বড় পাঞ্জাবি। খোঁজ নিয়ে দেখা যাচ্ছে তারা আদৌ বাবজি খ্রিস্টান। তারা মুনাফিকে হালাতে অভিনয় করে মুসলমান সাজে তারা ইমামতি করছিল। তারা ভিতর ভিতর বাবজি খ্রিস্টান লোককে বাবজি খ্রিস্টানের দিকে নিয়ে যাচ্ছিল। প্রচুর টাকা তাদের, ওই দুইজন মাওলানার প্রচুর টাকা। তারা ধরা পড়েছে বাবজি, মানুষ জানতে পেরেছে। তো ইসলাম বিশ্ব নবী বলে আমার কিয়ামতের আগে আমার ইসলামের এক শ্রেণীর আলেম টাইপের তার কোরআনের জ্ঞান থাকবে, ইসলামের পোশাক পরে কোরআনের বিরোধিতা করে বেড়াবে, ইসলামের ক্ষতি করার চেষ্টা করবে। মদিনার নয় ইউরোপ থেকে 3টা লোক বলল, হে বাদশাহ আমরা অলরেডি মুসলমানের অনেক কিছু শিখে নিয়েছি, আমরা 3 জনায় যাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি করতে। বলে তাই? বলে হ্যাঁ। বলে যা টাকা লাগবে আপনি দিবেন তো? বলে হ্যাঁ দিব, যাও চলে যাও। ওরা 3 বেঈমান এসে বাবজি আরবের বাবজি মক্কা নগরে আরব সাগরের বাবজি ধারে এসে তারা একটা ঘাটি ঘাটলো, ছোট্ট একটা তাম্বু টাঙ্গে ঘর বানালো। 3 জনায় ঘর বানিয়ে বাবজি তাদের কাজ ছিল 3 জনা। একজনা ভাগ করে নিল, ভাই সারা দিন আমি রাস্তার এই বাড়ির সামনে এই যে লোক রাস্তা দিয়ে যাতায়াত করে এই রাস্তায় আমি টাকা দান করব, এটা আমার কাজ থাকবে। 2 নাম্বার লোকটা বলল, ভাই আমি সারা দিন এই ঘরের ভিতরে আমি নামাজে দাঁড়াবো, ইবাদত করব, লোকে জানে দেখে যে নামাজ পড়ে। 3 নাম্বার লোকটা বলল, আমি কোরআন তেলাওয়াত করব সারা দিন। এই সারা দিন লোকের কাছে ভালো অভিনয় করে যাহাতে সূর্য ডুবে যাবে, অন্ধকার হয়ে নেমে আসবে, আর এই ঘরের ভিতর থেকে আমরা সুড়ঙ্গ আমরা রাস্তা করব, এখান থেকে মাটি কাটবো সারা রাত, আর মাটি তুলে নিয়ে গিয়ে এই সাগরে ঢালবো। তাহলে মাটি সাগরে দিলে জানতে পারবে না, অতল পানিতে তলিয়ে যাবে। আর আমরা এইভাবে টার্গেট থাকবে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পর্যন্ত, লোকেরা কেউ জানতে পারবে না। আমরা লাশ চুরি করে নিয়ে আমরা ইউরোপের বাদশার কাছে নিয়ে চলে যাব, খ্রিস্টান বাদশা চলে যাবে। এরা বাবজি শুরু করে দিল, মাটি কাটে সারা রাত, আর ওই মাটি তুলে নিয়ে গিয়ে বাবজি সাগরে ফেলে, আর সারা দিন তারা 3 জনা 3 রকমের ইবাদত করে। বাবজি মাটি কাটতে 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 অনেকটা দূর চলে গিয়েছে। কিতাবে লিখেছে বাবজি প্রায় আর 1 সপ্তাহ কাটলি রাসূলুল্লাহর কবরটা বাবজি আপনার ধরে নিবে, রাসূলের লাশ পেয়ে যাবে। বাদশা নুরউদ্দিন রে বাবা, দুনিয়া এত বড় বুজুর্গ ছিল, আল্লাহ ওয়ালা ছিল। বাদশা নুরউদ্দিন রাত্রি বেলা তাহাজ্জুদের বাবা নামাজ পড়তে দাঁড়িয়েছে। এশার নামাজ পড়ার পর বেশ একটু গভীর রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ পড়লাম। পড়ার পর কোরআন শরীফ বাবজি পেড়ে কোরআন পড়তেছিলেন। কোরআন পড়তে পড়তে বাদশা নুরউদ্দিনের বাবা একটু চোখটা এঁটে এসেছে, ঘুমটা এসেছে রে বাবা। আর বাদশা নুরউদ্দিন ওই কোরআনের পাশে বাবজি জায়নামাজে মাথাটা নিচু করে বাবজি টেক লাগিয়ে ঘুমে গেল। ওই বাদশা নুরউদ্দিন ঘুমে গিয়েছে। আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা পৃথিবীতে ইবনে শয়তান যে কোন মানুষের রূপ ধরতে পারে। আল্লাহর নবী বলেন, আমি পয়গম্বর, আমার সুরাত ইবলিস ধরতে পারবে না। আল্লাহর নবীজি ডাক দিয়ে স্বপ্নের মাধ্যমে বাদশা নুরউদ্দিনকে বলেছিল, ওরে বাদশা নুরউদ্দিন তুমি ঘুমিয়ে আছো, তোমার এলাকায় তোমার দেশে শুনে নাও 3 জন বেঈমান আমাকে কষ্ট দেওয়ার জন্য চলে এসেছে, তুমি তাদেরকে তুমি লক্ষ্য রাখো, তাদেরকে তুমি পাকড়াও করে ধরাও।
বাদশাহ নুরুদ্দিনের ঘুম ভেঙে গেল, উনি কাউকে কিছু বললেন না। দ্বিতীয় দিন আবার বাপজি রাত্রির বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ে কোরআন পড়তেছিলেন। হঠাৎ করে বাপজি বিছানায় ঘুমিয়ে গিয়েছেন। আবার বিশ্ব নবী বলেন, ও বাদশাহ নুরুদ্দিন, তুমি এখনো লক্ষ্য করলে না, মদিনায় তিনজন ব্যক্তি এসে শুনে নাও, তারা আমাকে কষ্ট দিতে চলেছে। ও বাদশাহ নুরুদ্দিন, তুমি সাবধান হয়ে যাও, তিনজন ব্যক্তিকে তুমি পাকড়াও করাও। বাদশাহ নুরুদ্দিনের ঘুম ভেঙে গেল। আবার কাউকে বাপজি কথা বললো না, সারাদিন সিংহাসনে বসে আছে, কথা বলে না। আবার রাত্রি লাগলো রে বাবা, এশার নামাজ পড়ে গভীর রাত্রি বেলা তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়েছে। তাহাজ্জুদ নামাজ পড়ে কোরআন বাপজি তেলাওয়াত করা, এটা বাদশাহ নুরুদ্দিনের স্বভাব ছিল, ওটা তার আমল ছিল বাবা। কোরআন পড়ে আবার যায় নামাজে শুয়ে গিয়েছে। আমার বিশ্ব নবীজি আর থাকতে পারে নাই। নবী আমার 3 দিনকার দিন রাত্রির বেলায় বাদশাহ নুরুদ্দিনকে ডাক দিয়ে বলো, বাদশাহ নুরুদ্দিন, তুমি আর ঘুমায়ো না। ও বাদশাহ নুরুদ্দিন, এই দেখো তিনজন মানুষের ছবি আমি তোমাকে দেখাতে এসেছি। এরা তোমার দেশে অর্থাৎ মদিনায় এসে শুনে নাও, এরা আমাকে কষ্ট দিতে চলেছে। ওগো বাদশাহ নুরুদ্দিন, তুমি তাড়াতাড়ি এদের তিনজনকে তুমি ধরো। নুরুদ্দিনের ঘুম ভেঙে গেল। আল্লাহওয়ালা বাদশাহ উনি দেখলেন তিনটা মানুষের চেহারা বিশ্বনবী দেখালে। তিনটা লোকে বাদশাহ নুরুদ্দিন আর থাকতে পারলেন না। ওখান থেকে বাপজি ঘোড়ায় চেপে ছুটলে, তার যে বাপজি মন্ত্রী ছিল আপনার বাদশাহ মন্ত্রী জালালউদ্দিন, বিখ্যাত বাপজি আপনার, উনিও আল্লাহওয়ালা ছিলেন। উনি যে মসজিদে নামাজ পড়াতেন, বাদশাহ নুরুদ্দিন ঠিক গিয়ে ফজর নামাজে ধরলে। ফজরের নামাজে দেখছেন বাদশাহ ওই মন্ত্রী বাপজি জালালউদ্দিন, উনি নামাজে দাঁড়িয়ে ইমামতি করেছে। উনি হযরত বাদশাহ নুরুদ্দিন উনি ডান দিকে বাপজি গিয়ে কাতারে নামাজে নিয়াত করে দাঁড়িয়ে গেলেন, যাহাতে বাদশাহ নুরুদ্দিনকে বাপজি দেখতে পেয়েছে। ওই মন্ত্রী জালালউদ্দিন বাপজি উনি সঙ্গে সঙ্গে আপনার সালাম ফিরে কাছে গিয়ে বললেন, বাদশাহ নামদার, আপনি যে এসেছে একটু ইশারা দিননি কেন আমাকে? আপনি আমার পিছনে নামাজ পড়লে আমি জানতে পারলে আপনাকে আগে দিতাম। বাদশাহ নুরুদ্দিন বললেন, জালালউদ্দিন, এইভাবে কথা লোকের সামনে বলা যাবে না ভাই, আমি খুব বিপদে পড়ে এসেছি, একটু ঘরে চলে আড়ালে। মসজিদের পাশে একটা আড়ালে ঘর ছিল, সেই ঘরে বাপজি নিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে জালালউদ্দিন মৌসুমীর সঙ্গে বাপজি আলোচনা করে বললে, ভাই এখন কি করা যায়? বিশ্বনবী আমাকে 3 দিনে কথা বলেছে এবং আজকে 3 দিনকে রাত্রিবেলায় 3টে মানুষের চেহারা দেখিয়েছে, যে এদেরকে ধরো। এখন আমি কি করব ভাই বলো? জালালউদ্দিন বাপজি মৌসুমী তার মন্ত্রী ডাক দিয়ে বলল, হে বাদশাহ নামদার, মাশাআল্লাহ, মালিকুল মারা গিয়েছে, তার ছেলে আলাও 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার 500 টাকা দানকে কবুল করে নিও, তার আব্বার কবর আযাব তুমি maaf করে দেব না, আল্লাহুম্মা আমিন। জলু শেখ মারা গিয়েছে, তার মা 500 টাকা দিয়েছেন আর 2টো কোরআন দিয়েছে। আল্লাহ তার কোরআন এবং 500 টাকাকে কবুল করে নিয়ে, আল্লাহ তুমি তার মার দানকে কবুল করে নিও, তার ছেলের কবর আযাবকে তুমি maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। যেসব বাপজি ভাইরা মা বোনেরা এখনো দিতে বাকি আছে, আমি অনুরোধ করব আপনারা 1-2 করে আসো, কারণ আমার পরে আরো অনেক বক্তা রয়েছে, তারা আলোচনা রাখবে। আমি আর কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছ থেকে বাপজি বিদায় নেব।